ওম শান্তি। সাকার বাংলা মুরলী 24শে অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের ঘরের পথ বলে দিতে। তোমরা আত্ম অভিমানী হয়ে থাকলে এই পথ অতি সহজেই দেখতে পাবে। বাবা আজকের মহাবাক্যতে আমাদের খুব সুন্দর ইশারা দিয়েছেন, যা আমাদের মনন চিন্তন করতে হবে। মনন চিন্তন করে জ্ঞানরূপী মাখনকে তুলতে হবে। আমরা বাস্তবে দেখি যে দূরবীন দিয়ে মহাকাশকে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়কে পর্যবেক্ষণ করা যায়। ঠিক তেমনি বাবাও বলছেন, এই সৃষ্টিচক্রের অনেক কোটি কোটি মাইল দূরে, যেখানে চন্দ্র সূর্য গ্রহ তারা থাকে না, সেই পরমধাম, সেই নির্বাণ ধাম, সেই লাল দুনিয়া, যাকে আমাদের আসল ঘর বলা হয়, সেই ঘরকে আমরা এই দুনিয়াতে থেকে আমাদের মনরূপী ঘোড়াকে বসে এনে বুদ্ধিরূপী নেত্র দিয়ে তাকে যদি আমরা দেখি, অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের মতো, দূরবীনের মতো আমরাও আমাদের পরম ধামকে দেখতে পাব। এটা অত্যন্ত মনন চিন্তনের ব্যাপার। নিজের ভিতরকে দেখে নেওয়ার অভ্যাস যার আছে, আমি আত্মা, সেই দেখতে পারবে, সেই অনুভব করতে পারবে আমার ঘরকে ফেলে এসেছি এই দুনিয়াতে কিছুদিনের অভিনয় করার জন্য। আজকের প্রশ্ন, সঙ্গমে এমন কোন নলেজ পেয়ে থাকো যার জন্য সত্যযুগের দেবতাদের মোহজিৎ বলা হয়। সত্যযুগে কোনো রকম সকলে থাকবে, আত্মীয় পরিজন, কিন্তু কারো প্রতি কারো মোহ থাকবে না, নেয়ারা পেয়ারা থাকবে। তার জন্য প্রশিক্ষণ হচ্ছে এই সঙ্গম যুগ। কি এমন শিক্ষা, কি এমন জ্ঞান আমরা পেয়ে থাকি? উত্তর, সঙ্গমে বাবা তোমাদের অমর কথা শুনিয়ে অমর আত্মা সম্পর্কে নলেজ দিচ্ছেন। তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, এটা অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা। প্রত্যেক আত্মাই নিজের নিজের পার্ট প্লে করছে। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এখানে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। এই নলেজ প্রাপ্ত করে বলেই সত্যযুগের দেবতাদের মোহজিৎ বলা হয়। ওখানে মৃত্যুর কোনো ব্যাপার নেই। খুশির সাথে পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তো এই সময় বাবা আজকে আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে এখান থেকে আমাদের ট্রেনিং করে যেতে হবে। আর আমাদের কমান্ডার হলো শিব বাবা। শিব বাবা আমাদেরকে শেখাচ্ছেন এই দুনিয়া হলো মায়ার জগৎ। আর এই দুনিয়াতে এখন মোহ রাখার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা এক একজন আত্মা, আমরা আলাদা আলাদা পার্টধারী। আমরা যা কর্ম করেছি, কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন সম্বন্ধে আমরা জড়িত হয়েছি। এই বিষয়টিকে আমরা আমাদের বুদ্ধির মধ্যে ধারণ করতে হবে। তবেই ধীরে ধীরে আমাদের ট্রেনিং শেষ হবে। শতযুগে আমরা কমপ্লিট আত্মা হয়ে যাব। সেখানে আমাদের প্রালব্ধ থাকবে, আর প্রালব্ধে আমাদের কোনো রকম বন্ধন থাকবে না। এই বিষয়টা আমাদের আরও গভীরে গিয়ে চিন্তন করতে হবে। আজকের গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু, পায়ে পায়ে ঠোকর খেয়েছি। আর এটাই হলো আমাদের সেই ভক্তির চিৎকার, ভক্তির আমাদের আর্তনাদ। হে প্রভু, কোথায় আছো? আমাকে নয়নহীন, চর্মচক্ষু তো আছে, কিন্তু কোন চক্ষু নেই যাকে আমরা দেবার জন্য প্রভুর কাছে আবেদন নিবেদন করছি? এ হলো জ্ঞান চক্ষু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের রুহানি বাবা বলছেন, পথ তো তোমাদের আমি দেখাই, কিন্তু প্রথমে নিজেকে আত্মা নিশ্চিত করে বসতে হবে। এটাই হলো আমাদের প্রথম দিনের এবং অন্তিম দিনের পড়া। দেহি অভিমানী হয়ে বসলে অতি সহজেই দেখতে পাবে অণুবীক্ষণ যন্ত্রের মতো। ভক্তি মার্গে আধা কল্প ধরে তোমরা ঠোকর খেয়েছো, ধাক্কা খেয়েছো,
ভক্তিমার্গে অনেক সামগ্রী, পূজা পাঠ, যজ্ঞ, তপ, অনেক অনেক কিছু। বাবা বুঝিয়েছেন, অসীম জগতের বাবা আমি একজনই, আমি তোমাদের পথ বলে দেই, দুনিয়ার কেউ তো জানে না। তো সে পথ কি করে বলবে? সে নিজেই তো পথ খুঁজছে, সে অন্যকে পথ দেখানোর যে চেষ্টা করছে, সে নিজেও ঠকছে, অন্যকেও ঠকাচ্ছে। মুক্তি, জীবন মুক্তি, গতি সদ্গতির একমাত্র পথ বলে দেওয়ার মালিক পরমপিতা পরমাত্মা। মুক্তি বলা হয় আসল আমাদের ঘরকে, যে ঘরকে বাবা বলছেন আজকে নিজেকে আত্মা মনে করে ওই ঘরকে দেখার প্র্যাকটিস করতে। সে ঘর হলো আমাদের পরমধাম, নির্বাণ ধাম। আত্মা শরীর ছাড়া কখনো কথা বলতে পারে কি? পারে না। কর্ম ইন্দ্রিয় দ্বারাই মুখের আওয়াজ হয়, মুখ না থাকলে আওয়াজ কোথা থেকে বেরোবে? আত্মা কর্ম ইন্দ্রিয় পেয়েছে কর্ম করার জন্য। চোখ দ্বারা আমরা দেখতে পাই, মুখ দ্বারা বলি, কান দ্বারা শুনি, আর পা দ্বারা আমরা চলি। রাবণ রাজ্যে তোমাদের দ্বারা বিকর্ম হয়, এই বিকর্ম ছিছি কর্ম করিয়ে দেয়। শতযুগে রাবণ তো থাকবে না, সুতরাং সেখানে কর্ম অকর্ম হয়ে যাবে, ওখানে পাঁচ বিকারের কোনো অস্তিত্ব থাকবে না। তার জন্য তাকে বলা হয় স্বর্গ দুনিয়া, বৈকুণ্ঠ দুনিয়া। ভারতবাসীরা স্বর্গবাসী ছিল, তোমরাই ছিলে, এখন তারাই নরকবাসী হয়ে গেছে, তাদেরকে নরকবাসী বলা হয়। বিষয় বৈতরণী নদীতে তারা ধাক্কা খেতে থাকে। এই সংসার হলো এক বিষয় বৈতরণী নদীর মতো। আমরা এই ধাক্কা খেয়ে একবার এদিকে যাচ্ছি, একবার ওই দিকে, ডানে বাঁয়ে, সামনে পিছে, পথ তো খুঁজে পাচ্ছে না। সবাই একে অপরকে দুঃখ দিতেই থাকে। এখন বাবাকে ডেকে বলে, বাবা এমন জায়গায় নিয়ে চলো যেখানে দুঃখের কোনো লেশ মাত্র নেই। আমরা ডাকি না ভগবানকে, হে দীননাথ, হে দীনদয়াল, হে দীনবন্ধু, কিন্তু তোর নাম না জেনে ডাকলে কেউ কি আর সাড়া দেবে? তো পরমপিতা পরমাত্মা তো আমাদের পিতা। তো ভারত যখন স্বর্গ ছিল তখন তো দুঃখের কোনো অস্তিত্ব ছিল না। স্বর্গ থেকে নরকে এসেছো, তো এখন আবার স্বর্গে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছো। আমিও তোমাদের পথ দেখাচ্ছি। এটাই আসলে খেলা, দিন রাতের খেলা। আর এখানে রাম রাবণের খেলা, স্বর্গ দুনিয়া আর নরক দুনিয়া। বাবা বসে বাচ্চাদের প্রকৃত বোঝান, প্রকৃত সৎসঙ্গ এটাকেই বলে। তোমরা এখানে যে সত্য বাবাকে স্মরণ করো, তিনি উচ্চ থেকে উচ্চ, তোমার পিতা, তোমার শিক্ষক, তোমার সদ্গুরু, তিনি ভগবান। তিনি হলেন রচয়িতা। ওনার কাছ থেকেই অবিনাশী উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করো। বাবাই বাচ্চাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। লৌকিক পিতা থাকা সত্ত্বেও বাচ্চারা স্মরণ করে বলে, হে ভগবান, হে পরমপিতা পরমাত্মা, দয়া করো। কারণ পিতা তো ঘরে আছে, পিতার কাছ থেকে তো খাদ্য, আহার, পানীয়, সম্পদ সব কিছু আমরা পাচ্ছি। তারপর কেন প্রয়োজন পরমপিতা পরমাত্মাকে? কারণ আমাদের আত্মার যে 7 গুণ, এই আমাদের লৌকিক পিতা থেকে তো পাই না। ভক্তিমার্গে ধাক্কা খেতে খেতে তোমরা হয়রান হয়ে গেছো। তোমরা ডেকে বলো, বাবা সুখ শান্তি প্রদান করো, সব কিছুই আছে, সুখ নেই, শান্তি নেই। এই উত্তরাধিকার তো একমাত্র বাবাই দিতে পারেন, আর তাও 21 জন্মের জন্য। তোমাদের হিসাব করা উচিত কি না? এক জন্মের জন্য তোমরা কত ধাক্কাধাক্কি করো, কত কম্পিটিশন, কত তোমাদের ডিগ্রি, কত টাকা পয়সা খরচ, কিন্তু 21 জন্মের প্রাপ্তি, তাও বিনামূল্যে। শতযুগে যখন রাজ্য ছিল তখন অত্যন্ত অল্প সংখ্যক দেবী দেবতারা ছিল, 9 লাখ সংখ্যা, 9 লাখ ছিল মাত্র। এক ধর্ম ছিল, এক রাজ্য ছিল, এক ভাষা ছিল, তাকেই বলা হয় সুখধাম, মহিষ, স্বর্গ। নতুন দুনিয়াকে বলা হয় শতপ্রধান, পুরানো দুনিয়াকে বলা হয় তমপ্রধান। প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান থাকে, তারপর ধীরে ধীরে তার ডিগ্রি কমে যায়। শতপ্রধান থেকে শত, রজ, এখন তমপ্রধান হয়ে গেছো। ছোট বাচ্চাদের শতপ্রধান বলা হয়, ছোট বাচ্চাদের মহাত্মা থেকেও উচ্চ বলা হয়। মহান আত্মা জন্মগ্রহণ করে তারপর বড় হয়ে বিকারগ্রস্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে যায়। তো ছোট বাচ্চারা তো বিকার কাকে বলেই জানে না, ইনোসেন্ট, সম্পূর্ণ সরলতায় ভরা থাকে। তাদের চেহারা দেখলেই তো সকলের মন খুশিতে ভরে যায়, সরলতায় ভরা থাকে। সেজন্য মহাত্মা থেকেও তাদেরকে উচ্চ বলা হয়। দেবতাদের মহিমা করা হয় সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন।
সাধুদের জন্য এই মহিমা কখনোই করা হয় না। সাধু আত্মা, গুরু আত্মা, মহান আত্মা, যিনি মহান কর্তব্য করেছেন ওনাকে মহাত্মা বলা হয়। যিনি ভক্তি করছেন তাকে ভক্ত আত্মা বলা হয়। বাবা হিংসা আর অহিংসার অর্থ খুব ডিটেলভাবে বুঝিয়েছেন। কাউকে মারধর করা তো এটাও এক প্রকারের হিংসা। সবথেকে বড় হিংসা হলো কাম বাসনা রাখা। দেবতারা হিংসার কখনো আশ্রয় নেন না, না কাম বাসনারও তাদের কোনো আকাঙ্ক্ষা থাকে। বাবা বলেন, আমি এসেছি তোমাদের মানুষ থেকে দেবতা করে তুলতে। তোমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হবে। দেবতারা থাকে সত্যযুগে, এখানে কেউই নিজেকে দেবতা বলতে পারবে না, কারণ দিব্যগুণ নেই। মনে করে আমরা নীচ, ছল, কপট, পাপী, সুতরাং নিজেদের দেবতা বলবে কিভাবে? সেজন্যই হিন্দু ধর্মের বলে পরিচয় দেয়। বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল আমাদের, হিন্দু কোনো আমাদের পূর্ব ধর্ম নয়। হিন্দুস্থান থেকে হিন্দু শব্দটি এসেছে, ওরা তারপর হিন্দু ধর্ম বলা শুরু করে দিয়েছে। তোমরা যদি বলো আমরা দেবতা ধর্মের, তারপরও ওরা কারেকশন করে হিন্দু নামটা লাগিয়ে দেবে। ওরা বলবে তোমাদের স্যাপলিং হিন্দু ধর্মের, তোমরা হিন্দু ধর্ম থেকে এসেছো। তারা বিশ্বাসই করবে না। পতিত হওয়ার জন্য নিজেদের তোমরা দেবতা বলতে পারো না। এখন তোমরা জেনেছ আমরা পূজ্য দেবতা ছিলাম, এখন পূজারি হয়েছি। তো কতটুকু অধঃপতন আমাদের হয়েছে। কোথায় আমরা পূজ্য, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, আর এখন আমরা নিজেরাই নিজেদের মূর্তি তৈরি করে, মন্দির তৈরি করে আমরা নিজেরাই পূজা করছি। জানি না, জ্ঞান নেই আমাদের। সেজন্য বলছি নয়নহীনকে তো রাস্তা দেখাও প্রভু। পূজাও প্রথমে তোমরা কি করতে? অবিবিচার পূজা করছে, শিবলিঙ্গর পূজা করতে। তো এখন তোমরা বেবিচার হয়ে গেছো, গাছপালাকে পূজা করছো, জলকে পূজা করছো, রাস্তাকে পূজা করছো, আরও কত কি তোমরা পূজা করছো। একজনই বাবা, যার কাছ থেকে তোমাদের জন্ম জন্মান্তরের অন্তত 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয়। অনেক রকমের দেবী দেবতারা আছে, তাদের কাছ থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। মায়া তোমাদেরকে শিখিয়েছে, রাবণ শিখিয়েছে, এই পূজা করো, এই পাঠ করো, এই যজ্ঞ করো, এই তীর্থযাত্রা করো, কিন্তু তাদের কাছ থেকে তো তোমাদের কোনো প্রাপ্তি হয় না। এটা তো তোমাদের ভাবনা। তো ব্রহ্মার কাছ থেকেও কোনো উত্তরাধিকার পাও কি? না। ব্রহ্মা নিজেই একজন স্টুডেন্ট। ওনার শরীরে পরমপিতা পরমাত্মা প্রবেশ করেছেন। এক নিরাকার বাবা, দ্বিতীয় সাকার বাবা, আর দুই মিলে বাপ দাদা। সাকারি বাবা থাকতেও তো হে ভগবান, হে পরমপিতা পরমাত্মা বলতেই থাকে। লৌকিক বাবাকে এমনভাবে কখনো ডাকবে কি? ডাকবে না। সুতরাং উত্তরাধিকার বাবার কাছ থেকেই পাওয়া যায়। লৌকিকে পতি আর পত্নী বাস্তবে হাফ পার্টনার, সুতরাং তাদেরও অর্ধেক অংশ পাওয়া উচিত। আইনও আছে, প্রথমে অর্ধেক অংশ স্ত্রীকে, অবশিষ্ট অংশ বাচ্চাদেরকে দেওয়া উচিত। কিন্তু আজকাল তো বাচ্চাদেরই সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দেওয়া হয়। কেউ কেউ সন্তানের প্রতি এত মোহগ্রস্ত হয় যে মনে করে আমার মৃত্যুর পর বাচ্চারাই তার অংশীদার হবে, এমন ব্যবস্থাপনা করে যায়, উইল করে যায়। আজকাল তো বাচ্চারা বাবার মৃত্যুর পর মায়ের কোনো খোঁজ খবর রাখে না। বাবা প্র্যাকটিক্যাল কথা বলছে। এত অনাথ আশ্রম গড়ে উঠেছে কেন? আজকে তো বাচ্চারা সম্পত্তি পেয়ে মাকে তাড়িয়ে দিচ্ছে, পিতাকে তাড়িয়ে দিচ্ছে। তো কেউ কেউ আবার মাতৃস্নেহী হয়ে থাকে, আবার কেউ মাতৃদ্রোহীও হয়। বেশিরভাগ মাতৃদ্রোহী হয়, সমস্ত টাকা পয়সা উড়িয়ে দেয়। কিছু দত্তক নেওয়া সন্তানও এমন হয় যারা ভীষণ যন্ত্রণা দেয়। তো কারো সন্তান থাকে না, সে কী করে? দত্তক নেয়, আর দত্তককে সে সম্পূর্ণ সম্পত্তি বুঝিয়ে দেয়। আর পিছে থাকে মা, কিন্তু কোনো গ্যারান্টি নেই সে মাকে সুখ দেবে। বাস্তবে সুখ দেবে না, কারণ তার মধ্যে তো সেই রক্ত নেই, সে তো অন্য রক্তের। বাচ্চারা বলে বাবা তো আমাদের সুখের পথ বলে দাও, আমাদের সব কিছু আছে, আমাদের সুখ নেই, শান্তি নেই। রাবণ রাজ্যে তো সুখ হতেই পারে না। ভক্তি মার্গে তো এটাও বুঝে না যে শিব আর শঙ্কর আলাদা, শুধু মাথা ঠকতেই থাকে, বেদশাস্ত্র পড়তেই থাকে, গুরুর পিছে দৌড়াতেই থাকে। আচ্ছা, এসব করে কি পাবে? কিছুই পাবে না। কিন্তু কেউ জানে না সবার শান্তি আর সুখদাতা তো একজনই বাবা।
যিনি নিষ্কাম সেবাদারী, নিরন্তর প্রকাশ তার থেকে ছড়িয়ে পড়ছে। শতযুগে তো সুখের সাথে শান্তিও থাকে। তার জন্য সকলেই স্বর্গে যাব স্বর্গে যাব একটা ধন লাগিয়ে রাখে। ভারতেও সুখ শান্তি ছিল, বৈকুণ্ঠ ছিল, এখন নেই। সেজন্য ভক্তি করতে করতে দরজায় দরজায় ধাক্কা খেতে থাকে। তার জন্য গানও গাইছি আমরা, আমরা পায়ে পায়ে ঠোকর কাচ্ছি, নয়নহীনকে রাস্তা বলে দাও প্রভু। তোমরা এখন জানো শান্তিধাম সুখধামে নিয়ে যেতে পারেন একমাত্র পিতা পরমাত্মা। বাচ্চারা বলে, বাবা আমরা শুধু তোমাকেই স্মরণ করব, তোমার কাছ থেকেই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করব। বাবা বলেন, দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে ভুলো, এই কলিযুগ দুনিয়াকে ভুলো, সম্বন্ধকে বলো, নেয়ারা পেয়ারা হয়ে যাও। এক বাবাকেই স্মরণ করতে হবে। আত্মাকে এখানে পবিত্র হতে হবে। এখানে তোমাদের ট্রেনিং চলছে, আর কমান্ডার হচ্ছি আমি। স্মরণ না করলে তোমাদের সাজা খেতে হবে, কারণ ধর্মরাজ দাঁড়িয়ে আছে, পদভ্রষ্ট হয়ে যাবে। সেই জন্য বাবা বলেন স্মরণ করার প্রচেষ্টা করো। বাবা আত্মাদের বুঝান, মুহুর্মুহু বুঝান, প্রতিদিন বুঝান। এমন কোনো সৎসঙ্গ নেই যেখানে বলা হয় রুহানি বাচ্চা, আর এখানে পরমপিতা পরমাত্মা রোজ এসে মিঠে বাচ্চা বলেন, সিকিলাধে বাচ্চা বলেন, প্রণাম জানান এবং রুহানি বাচ্চা বাচ্চা বলে আমাদেরকে অনেক উৎসাহিত করেন। এ হলো রুহানি জ্ঞান, যা রুহানি বাবার কাছ থেকেই বাচ্চারা তোমরা পেয়ে থাকো। রুহ অর্থাৎ নিরাকার। নিজেকেও তুমি অনুভব করো আর পিতা পরমাত্মাকে অনুভব করো। শিব তো নিরাকার, তাই না? আমাদের আত্মা খুব ছোট বিন্দু, তাকে দিব্য দৃষ্টি ছাড়া কি দেখা যায়? না, দেখা যায় না। বাবাই দিব্য দৃষ্টি প্রদান করেন আমাদের। এই জন্য বলছেন তুমি আত্ম অভিমানী হও। আত্ম অভিমানী হলে তুমি নিজেকে দেখতে পাবে, বাবাকে দেখতে পাবে, নিজের ঘরকে দেখতে পাবে। বাবা বলেন দিব্য দৃষ্টি দাতা আমি একজন। যে অনেক ভক্তি করে তাকে সাক্ষাৎকার আমি করিয়ে থাকি, কাউকে হনুমান, কাউকে গণেশ। কিন্তু এতে কি কোনো লাভ হয়? মোটেই না, শুধুমাত্র খুশির অনুভব হয়। কারণ তোমরা তো হবে দেবী দেবতা। গণেশ আর হনুমান তো কোনো দেবী দেবতা নয়, এটা তোমাদের ভাবনা। তোমরাও এমন হয়ে ওঠো না, সাক্ষাৎকার তোমরা কামনা করো না, তোমরা নিজেকে লক্ষ্মী নারায়ণের মতো উপযুক্ত করে তোলো। সব কিছুই তো ভক্তি মার্গের সাক্ষাৎকার। প্রকৃতপক্ষে তোমরা কৃষ্ণের সাথে দোল খাও। তোমাদের এমন সুন্দর জীবন হচ্ছে, তোমরা যাবে সত্যযুগে এবং শুরুতে সূর্যবংশীতে। তার জন্য স্বর্গে তার সাথেই তোমরা থাকবে, তার পরিবারে থাকবে, তার সঙ্গী সাথী হবে। সেও এখন দেখো পড়াশোনা করছে। ব্রহ্মা বাবার আত্মা এখন পড়াশোনা করছে, তিনিই হবেন শ্রীকৃষ্ণ। যত শ্রীমতে চলবে তত তোমাদের উচ্চ পদ গ্যারান্টিযুক্ত হবে। শ্রীমৎ ভগবানেরই গায়ন আছে, শ্রীকৃষ্ণের মত বলা হয় না, বলা হয় শ্রীমৎ ভগবানুবাচ। এ হচ্ছে এই সময় শিব ভগবানুবাচ। পরমপিতা পরমাত্মার শ্রীমৎ দ্বারাই শ্রীকৃষ্ণের আত্মা এই পদ প্রাপ্ত করেছেন। শ্রীকৃষ্ণ পদ হলো একটা ডিগ্রি, যা এই দাদা লেকরাজের আত্মা প্রাপ্ত করছে। তোমাদের আত্মাও দেবতা ধর্মে ছিল, অর্থাৎ কৃষ্ণের ঘরানার ছিল। ভারতবাসীরা তো জানেই না রাধাকৃষ্ণের মধ্যে প্রকৃত সম্পর্ক কি, একে অপরকে কে হয়, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? না, দুজনেই ভিন্ন ভিন্ন রাজ্যের ছিল। স্বয়ম্বরের পর লক্ষ্মী নারায়ণ হন। এসব বিষয়ে বাবা এসে বোঝান তোমাদের এখন নেশা চড়া উচিত। আমরাও লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাব, লক্ষ্মী নারায়ণ হব। এখন তোমরা স্বর্গের প্রিন্সেস হওয়ার জন্য পড়াশোনা করছো। তোমাদের খুশিতে তোমাদের রংঘট খাড়া হওয়া উচিত। প্রিন্সদের স্বয়ম্বর হওয়ার পর তাদের নাম বদলি করে দেওয়া হয়। বাবা বাচ্চাদের এমনই দেবী দেবতা গড়ে তোলেন। যদি বাবার শ্রীমতে চলো তবেই তোমাদেরও শতযুগে এন্ট্রি হবে, তোমাদেরও স্বয়ম্বরের পর নাম পরিবর্তন হবে। প্রত্যেকটি কথা যেমন ব্রহ্মার সঙ্গে লাগে, তেমনি ব্রহ্মা বৎসদের সঙ্গেও লাগে। তোমরা হলে মুখবংশাবলী, ওরা হলো কোক বংশাবলী। কাম চিতায় বসার জন্য লৌকিক ব্রাহ্মণরা দুজনকে বন্ধনে আবদ্ধ করে অবিলাস পূরণে সাহায্য করে। এই তো হলো শারীরিক চাহিদা। তো বাবা বলছেন তো লৌকিক ব্রাহ্মণরাও তো এখানে পুণ্যকর্ম করছে কি? করছে না। তারা একে অন্যের সঙ্গে একটা সম্পর্ক করে দিচ্ছে, আর তারা বিকারে যাচ্ছে। তো তোমরা প্রকৃত ব্রাহ্মণরা কাম চিতা থেকে জ্ঞান চিতায় বসার জন্য
আবদ্ধ করে থাকো, সুতরাং সেই সব তোমাদের ছাড়তে হয়। বাচ্চারা এখানে কত লড়াই ঝগড়া করে, টাকা পয়সা নষ্ট করে, দুনিয়া ভীষণ নোংরা হয়ে গেছে। সবচেয়ে বড় হলো কুসঙ্গ, সবচেয়ে নোংরা হলো বায়োস্কোপ। ভালো ভালো বাচ্চারা এই বায়োস্কোপ দেখে খারাপ হয়ে যায়, সেই জন্য বিকেদের বায়োস্কোপ দেখতে মানা করা হয়। তবে হ্যাঁ, যে মজবুত তাকে বাবা বলেন ওখানে গিয়েও তোমরা সার্ভিস করো, ওদেরকে বুঝিয়ে বলো এত সীমিত সময়ের বায়োস্কোপ 2 ঘন্টা বা 3 ঘন্টার, অসীম জগতেরও তো বায়োস্কোপ আছে। এই 5000 বছরের ড্রামাকে বোঝা, এটা হলো অসীম জগতের ড্রামা বা বায়োস্কোপ বা নাটক। সেই বায়োস্কোপ থেকেই এসব মিথ্যে বায়োস্কোপ তৈরি হয়েছে, কারণ রাবণ আমাদের এই চাহিদা তৈরি করেছে, তো আমাদের কৌতূহল তৈরি করেছে। বাচ্চারা তোমাদের এখন বাবা বুঝিয়ে বলছেন মূল পতন, যেখানে সব আত্মাদের নিবাস, আর মাঝখানে সূক্ষ্ম পতন, এটা হলো সাকার পতন। এই 3 লোককে জেনে তোমরা এখন ত্রিলোকীনাথ হচ্ছ। সমস্ত খেলা এখানেই চলে, এই সাকার দুনিয়াতে। এখানে তোমরা তৈরি হচ্ছ, এই চক্র ঘুরতেই থাকে। তার জন্য বাবা বলছে তোমরা সদর্শন চক্রধারী হও। তোমরা ব্রাহ্মণ বাচ্চাদেরই সদর্শন চক্রধারী হতে হবে, দেবতাদের নয়। এই অলঙ্কার তোমাদেরই, কিন্তু ব্রাহ্মণদের অলঙ্কার দেওয়া হয় না, কেননা তোমরা পুরুষার্থী। আজ ভালো তো কাল তোমরা নিচে নেমে এলে, সেই জন্য দেবতাদের দেওয়া হয়। বিষ্ণুর হাতে দেখানো হয়, কৃষ্ণকে দেখানো হয়েছে সদর্শন চক্র দিয়ে। অকাসুর বকাসুরকে বধ করেছে, শিশুপালকে বধ করেছে। দেবতারা তো অহিংসার প্রতীক, তারা হিংসার আশ্রয় নেবে কি? কখনো নিতে পারে না। অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। এসব ভক্তি মার্গের জন্য তোমরা অবুঝ, তোমাদেরকে আরও অবুঝ বানিয়ে দিয়েছে। যেখানে যাও শিবলিঙ্গ দেখা যায়, শুধুমাত্র ভিন্ন ভিন্ন নামাকরণ হয়েছে। কোথাও যাও তো সেখানে তারকনাথ, আর কোথাও যাও সেখানে তো পাপ কাটেশ্বর। ঈশ্বর দিয়ে আর নাথ দিয়ে সারা বিশ্বে তো শিবের নাম রাখা হয়েছে। যত তার গুণ তত তার নাম। কত মাটির মূর্তি তৈরি করে, অলঙ্কৃত করে, 1000 টাকা খরচ করে, মূর্তি করে, তৈরি করে, পূজা করে, পালন করে, তারপর আবার তাকে জলে ফেলে দেয়। মাটির পুতুল পূজা করতে কত খরচ করে, কিন্তু প্রাপ্তি কি কিছু হয়? হয় না। বাবা বোঝান এসব হলো পয়সা নষ্ট করার ভক্তির এক পলিসি। সবাই এ করে নিচেই নেমে এসেছে। বাবা আসেন তখন সবার উত্তরণের কলা শুরু হয়। বাবা এসে ধীরে ধীরে আমাদেরকে উত্তরণের দিকে নিয়ে যাচ্ছে। সবাইকে শান্তিদাম শোকদামে নিয়ে যান, পয়সা নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে বাবা বলছে দিন দিন তোমাদের তো বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, তোমাদের এখন তো স্থিতি বৃদ্ধি হবে। ভক্তিমার্গে তোমরা পয়সা নষ্ট করতে করতে বিকারগ্রস্ত হয়ে গেছো। বিকার নির্বিকার হওয়ার কথা বাবাই এসে বোঝান। আগে তো তোমরা বুঝতে না, আগে তো বুঝতে এটা সংসার ধর্ম, কিন্তু এখন বুঝছো কোনটা বিকার কোনটা নির্বিকার। তোমরা এই লক্ষ্মীনারায়ণের বংশে ছিলে তো না? এখন বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার শিক্ষা দিচ্ছেন। যা ছিলে সেই দুনিয়াতে যাওয়ার জন্য এখন শিক্ষা গ্রহণ করো। ভক্তিমার্গে ওরা কত তেজরির কথা, অমর কথা শোনায়, সব মিথ্যা। তেজরির কথা তো এটা যে জ্ঞানের দ্বারা আত্মার 3য় নেত্র খুলে যায়। তুমি চিৎকার করেছ নয়নহীনকে রাস্তা দেখাও, এটাই যখন জ্ঞান প্রাপ্ত করবে তোমার কাছে দিনের মতো স্পষ্ট হয়ে যাবে কোনটা ভক্তি কোনটা জ্ঞান। সম্পূর্ণ চক্র বুদ্ধিতে এসে যায়। তোমরা জ্ঞানের 3য় নেত্র পেয়েছো, অমর কথা শুনছ, আর তারপরে সত্যনারায়ণের পাঁচালী, আর তোমরা অমর কথা শুনছ। এমন দুনিয়াতে যাবে যেখানে কোনো মৃত্যু থাকবে না। অমর বাবা তোমাদের কথা শোনাচ্ছেন, অমরপুরীর মালিক করে তুলছেন। ওখানে মৃত্যু শব্দ বলতে কিছু থাকবে না। এখানে তো কাল অর্থাৎ অকালে মৃত্যু মানুষকে কত ভয়ভীত করে ফেলে। ওখানে ভয় পাওয়ার, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। খুশির সাথে প্রত্যেক আত্মা 150 বৎসর আয়ু পাবে। খুশির সাথে শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করবে। এখানে মানুষ কত কান্নাকাটি করে, কারণ তাদের অকালে মৃত্যু হয়। এটা হলো কান্নার দুনিয়া। বাবা বলেন এটা ড্রামা, পূর্ব নির্ধারিত। প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করছে। দেবতারা হলো মহজিদ, আর সেই দেবতা তোমরা এখন তৈরি হচ্ছ, সংস্কার তৈরি হচ্ছে। এই দুনিয়াতে অনেক গুরু, তাদের অনেক রকমের মত, যত মুখ তত কথা। প্রত্যেকের নিজের মতো, নিজেদের নিজেদের মত।
একজন সন্তোষী দেবী যার পূজা করে, সন্তোষী মা বলে ডাকে। তো সন্তোষী দেবী তো বাস্তবে শতযুগে থাকে, এখানে কি করে হতে পারে? কারণ সদা সন্তুষ্ট আত্মা তো শতযুগেই থাকবে, আর তার জন্য তোমরা এখন প্র্যাকটিস করছো। শতযুগে দেবতারা সব সময়ের জন্য সন্তুষ্ট থাকে। তো এখানে তো কিছু না কিছু প্রত্যাশা থাকে, আর প্রত্যাশায় যেখানে আছে, এক্সপেকটেশন যেখানে আছে, তার পিছনে হলো দুঃখ। ওখানে কোনো প্রত্যাশা থাকে না। সন্তান পিতার প্রতি কর্তব্য করবে, এটা তার শ্রেষ্ঠ ধর্ম। আর এখানে করতেও পারে, নাও করতে পারে। বাবা সবাইকে সন্তুষ্ট করে দেন, তোমরা পদমপতি হয়ে যাও। কোনো অপ্রাপ্তি থাকে না, যে প্রাপ্তির চিন্তা করতে হবে সত্যযুগে, ওখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওখানে তোমাদের কোনো সলা পরামর্শদাতা থাকে না, উজির থাকে না। বাবা বলেন সবার সদ্গতিদাতা হলাম আমি। বাচ্চারা, তোমাদের 21 জন্মের জন্য আমি খুশি দিয়ে থাকি, কারণ খুশি হলো তোমাদের সবথেকে বড় খোরাক। এই খোরাক পেলে তোমাদের খাওয়া খাদ্য কম হলেও চলে। এমন বাবাকে তো স্মরণ করাই উচিত। স্মরণ দ্বারাই তোমাদের পাপ ভস্মীভূত হবে, আর তোমরা ধীরে ধীরে শতপ্রধান হয়ে যাবে। এসবই বুঝার মতো বিষয়। তো যখন তোমরা দিব্য নেত্র পাবে, জ্ঞানের তৃতীয় নেত্র খুলে যাবে, তখন তোমরা প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা লাইনকে তার যথার্থতা করবে, তার মনন চিন্তন করবে, বিচার মন্থন করবে। তো জ্ঞানরূপী মাখন তোমরা তুলে আনবে। এসবই বোঝার মতো বিষয়। অন্যদের যত বেশি করে বোঝাও, ততই প্রজা তৈরি হবে, আর তোমরা উচ্চ পদ পাবে। এসব কোনো সাধু মুনির কথা নয়, এটা এই সময় তোমরা ব্রাহ্মণরাই প্রাপ্ত করো। ভগবান বসে ব্রহ্মা মুখ দ্বারা শোনাচ্ছেন। তোমরা এখন সন্তুষ্ট দেবী দেবতা হয়ে উঠছ। তোমাদের এমন ব্রত রাখা উচিত, সব সময়ের জন্য পবিত্র থাকা। কেননা পবিত্র দুনিয়া যেতে হলে পতিত হলে চলবে না। এটাই হলো আমাদের সবথেকে বড় ব্রত, এটাই হলো আমাদের সংকল্প, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। এটাই একমাত্র পতিব্রতার মতো ব্রত আমাদের রাখতে হবে। বাবা এই ব্রত শিখিয়েছেন। মানুষ তো কত রকমের ব্রত তৈরি করেছে, এবং কত রকমের ব্রত প্রতিটা দিন মানুষ করছে। আজকে এই ব্রত, কালকে ওই ব্রত, আর এইভাবে নিচে নেমেই আসছে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, একমাত্র বাবার মতে চলে সদা সন্তুষ্ট থেকে সন্তোষী দেবী হতে হবে। এখানে কোনো রকম আকাঙ্ক্ষা যেন না থাকে। বাবার কাছ থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন করে পদমপতি হতে হবে। নাম্বার 2, সবচেয়ে দূষিত নোংরা জিনিস হলো বায়োস্কোপ। তোমাদের বায়োস্কোপ দেখায় নিষেধ আছে। তোমরা হলে বাহাদুর, সুতরাং সীমিত আর সীমাহীন জগতের বায়োস্কোপের রহস্য অন্যদের বোঝাও, সার্ভিসে তৎপর হও। আজকের বরদান, পুরুষার্থ আর সেবাতে বিধিপূর্বক বৃদ্ধি প্রাপ্তকারী তীব্র পুরুষার্থী ভব। ব্রাহ্মণ অর্থাৎ বিধিপূর্বক জীবন, যার জীবনে অমৃত বেলা থেকে রাত্রে শোয়া যাওয়ার পর্যন্ত সম্পূর্ণ নিয়মে চলা, এক সমান্তরালে চলা। যে কোনো কাজ সফল তখন হয় যখন বিধিপূর্বক করা হয়। যদিও কোনো বিষয়ে নিজের পুরুষার্থ বা সেবাতে বৃদ্ধি না হয়, তাহলে অবশ্যই কোনো বিধির কমতি রয়েছে। সেজন্য চেক করো যে অমৃতবেলা থেকে রাত পর্যন্ত মনসা, বাণী, কর্ম বা সম্বন্ধ বিধিপূর্বক আছে, অর্থাৎ বৃদ্ধি হয়েছে। যদি না হয় তাহলে তার কারণ চিন্তা করে নিবারণ করো, তাহলে আর হৃদয় বিদীর্ণ হবে না। যদি বিধিপূর্বক জীবন থাকে তাহলে বৃদ্ধি অবশ্যই হবে, আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান, স্বচ্ছতা আর সত্যতাকে সম্পন্ন হওয়াই হলো সত্যিকারের পবিত্রতা। স্বচ্ছতা আর সত্যতাতে সম্পন্ন হওয়া হলো সত্যিকারের পবিত্রতা। আর পবিত্রতার অনেক ব্যাখ্যা বাবা দিয়েছেন। তো প্রত্যেক দিন নতুন নতুন প্ল্যাটফর্ম বাবা দিচ্ছেন।
পবিত্রতা শুধু ব্রহ্মচর্যই নয়, তার মধ্যে সত্যতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। যেখানে বাণীর দ্বারা কোনো কার্য সিদ্ধ হয় না, তখন বলে থাকো যে একে বাণীর দ্বারা বোঝানো সম্ভব নয়, শুভ ভাবনার দ্বারাই এর পরিবর্তন হবে। যেখানে বাণী কার্যকে সফল করতে পারে না, সেখানে সাইলেন্সের শক্তির সাধন, শুভ সংকল্প, শুভ ভাবনা, নয়নের ভাষা দ্বারা দয়া আর স্নেহের অনুভূতি কার্য সিদ্ধি করতে পারে। আর আমরা এটাই করে আমরা চমৎকার দেখাবো। আচ্ছা, ও শান্তি।